ক্যাম্পাসে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ, তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র সহ 4 জনের গ্রেপ্তারি, রাজ্য জুড়ে তোলপাড়। অবশেষে সেই ভয়াবহ ঘটনার 11 দিন পর খুলল কসবার আইন কলেজ। এলেন অধ্যাপক অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রীরা। তবে কলেজ তো খুলেছে, আতঙ্ক কি কমেছে? পড়ুয়াদের অনেকের কথায় অন্তত সেই ইঙ্গিত মিলল না। এই ঘটনার পরে কলেজের ছাত্রীরা আতঙ্কে রয়েছেন বলে জানাচ্ছেন তাদের সহপাঠীরাই। না না, বান্ধবীর সাথে এমনি দেখা হতো, তো বলছিল যে এইসব ঘটনা হচ্ছে, এখন মা বাবা ছাড়বে না, তো আসছে না এখন। না, হ্যাঁ, তারাই ভয় পাচ্ছে। তাদের গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে, তো এখন কলেজে যাস না। মানে এই নিয়ে যা কিছু ঘটছে, যাতে না যদি আবার ঘটে সেই জন্য ভয় পাচ্ছে সকলে, তাই ওদেরকে কলেজে আসতে দিচ্ছে না। আমরা ফিউচার লয়ার্স এন্ড উই হ্যাভ টু ফাইট দিস। শুধু পড়ুয়ারা নন, ক্যাম্পাসে এক তরুণীর গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠার পর সন্তানকে কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরাও। কার ভরসা ছাড়বো বলুন না? কি সিকিউরিটি আছে? সিকিউরিটির উপরে তো ভরসা করা যাচ্ছে না। প্রিন্সিপাল তো চমকাচ্ছে, তা কাকে ভরসা করবো বলুন না? সেখানে আমাদের থাকতেই হবে। এবার একা একা যখন আসবে তখন তো বাড়িতে বসে আমাদের টেনশন থাকতো, চিন্তা করতে হবে। হ্যাঁ, ওর মা তো ওকে ছাড়বেই না, ওর মার সঙ্গে আসবে, ওর মা তো আর ওকে ছাড়বে না। প্যারেন্টসদের তো ভয় থাকবেই, অবশ্যই ভয় আছে। এবার দেখা যাক কতটা কি সিকিউরিটি দেয় কলেজ থেকে। 5 ইয়ার্সের কোর্স, সেটা যাতে ওরা ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে, তার জন্য আমরা আবেদন রাখবো। চাইবো যে যেটা হচ্ছে এটা বরাবরের জন্যই থাকুক, এই নিরাপত্তাটা। এই আবহে পড়ুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন কসবার এই কলেজের পরিচালন সমিতির সদস্য থেকে অধ্যাপকদের একাংশ। আজকের আমরা এসছি, যা যা গাইডলাইন আছে সেগুলো মেনে আমরা সেগুলো কাজ করব। আশা করি ফিরবে। সাউথ ক্যালকাটা ল কলেজের 50 বছরের ইতিহাসে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। কোনো অধ্যাপকের বা অভিভাবকের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কারোর চোখে মুখে ভয়, কারোর মনে চাপা টেনশন। এই নিয়েই আপাতত কলেজে পড়াশোনাটা তো করতেই হবে, কিন্তু এই ক্যাম্পাসেই যা ঘটেছে তা এত সহজে ভুলবেন কি করে? ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।